عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكرا درسري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم. أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم. بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا. صلوا عليه وآله. روحي فداء لمدينة مجرايا نبيع الهدى. روحي فداء لمدينة مجرايا نبيع الهدى. وفي مهداها نام النبي المحترم بلغ العلا. حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله ثم الحمد لله. নতুন সোনামপুর জামিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা বালাগঞ্জ সিলেট এর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর হযরত উলামায়ে কেরাম বেরাদারান ইসলাম পর্দার আড়ালের মা ও আল্লাহ পাকের দরবারে
লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত এই কনকনে শীতের মধ্যেও প্রচন্ড শীতের মধ্যেও আমাদেরকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পোস্টারে অনেক বুজুর্গ বিজ্ঞ উলামায়ে কেরামদের নাম আছে। ইতিমধ্যেই আমার আগে আলোচনা করেছেন উদীয়মান তরুণ আলেমে দ্বীন, যার কণ্ঠ শুনলে আমাদের আনসারী সাহেব হুজুরের কথা মনে পড়ে যায়, ঠিক কিনা? অনেক সুন্দর চমৎকার আলোচনা করেন হযরত মাওলানা মুফতি কিফায়েতুল্লাহ আল মাহদুল্লাহ দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন অনেক বড় মাপের আলেমে দ্বীন, সিলেটের মানুষকে যার পরিচয় দেওয়া লাগে না, যিনি সিলেটে অনেক প্রোগ্রাম করেন, হযরতুল আল্লামা মেহরাজুল হক মাযহারি দামাত বারাকাতুহুম, তিনি উপস্থিত আছেন। তার কাছ থেকে আমি একটু সময় চেয়ে নিয়েছি। তার বয়ান ছিল এখনো না, আমার আসতে লেন্দি হয়, 2 ঘন্টা প্রায় বিমান লেট ছিল, বয়ান ছিল আমার বাদ ছিল, আমি সময় মতো পৌঁছতে পারি নাই, দুঃখিত, অনিচ্ছাকৃত বিলম্বের জন্য। তিনিও বসা আছেন, ইনশাআল্লাহ সময় মতো চলে আসবেন। হযরত হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব উনি আসবেন, ওবায়দুর রহমান হুজাইফি সাহেব সহ অনেক বুজুর্গ উলামায়ে কেরাম বয়ান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শুনে আখিরি মোনাজাত করে যাওয়ার তৌফিক দান করুন। একটু জোরে বলুন আমিন। যেহেতু আজকের এই মাহফিল একটি ঐতিহ্যবাহী জামিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা, এই জন্য আমি সনাতে ইখতিবাস হিসাবে কোরআনুল কারীমের 14 নম্বর পারা প্রথম পৃষ্ঠা সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুস সাকালাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। চেষ্টা করব আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে দুইটি কথা আপনাদের খিদমতে আরজ করার জন্য আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরবি ক্যালেন্ডার অনুযায়ী আজ 30 জুমাদাল উখরা ছিল। অবশ্যই চাঁদ দেখা গেছে। আগামী কাল থেকে পহেলা রজব। এই রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আশুরে হুরুম সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেদিন থেকে আসমান আর জমিনকে আমি সৃষ্টি করেছি সেদিন থেকে 12 মাসকেও আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলেন এই 12 মাসের মধ্যে 4টি মাসের মর্যাদা অনেক বেশি, যাকে আশুরে হুরুম বলা হয়। এমন মর্যাদাওয়ালা মাস যেই মাসে আইয়ামে জাহিলিয়তে বর্বরতার যুগেও কাফের মুশরিকরা জাহেলরা এরা সব রকমের বর্বরতায় নিমজ্জিত ছিল, কিন্তু এই 4টি মাসকে বেপানা তাজিম করত। এর মধ্যে একটি অন্যতম মাস হলো রজবুল মুরাজ্জব, আর 3টি মাস হলো যুলকাদ, যুলহজ, মুহররম। এটা আলাদা রজব মাস। এই মাসকে এরা বেপানা তাজিম আর সম্মান করত। কোন রকমের যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, হানাহানিতে লিপ্ত হতো। এই মাস আল্লাহ তাআলা বলেন এই 4টি মাসকে আমি আল্লাহ মর্যাদা দিয়েছি। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। অন্যান্য মাসে তো তোমরা গুনাহ করবাই না, বিশেষ করে এই মাসগুলোতে কোনো রকমের গুনাহ করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
এই মাস ঢুকলেই আমাদেরকে যে দোয়া শিখাইছে, দোয়াটা আমরা কম বেশি সকলে জানি। খতিব সাহেবরা ওনারাও মসজিদের মধ্যে আলোচনা করেন। আমার সঙ্গে আপনারা পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যার অর্থটা হলো, হে আল্লাহ, বারিক লানা ফি রজব ওয়া শাবান, আমাদের জন্য আপনি বরকত নাজিল করুন রজব এবং শাবান মাস। এই দুইটা মাসে আপনি আসমান থেকে আমাদের জন্য বরকতের ফয়সালা করেন। ওয়া বাল্লিগনা রমাদান, বড় বরকতময় মাস, সাইয়্যিদুশ শুহুর, ওই মাস পর্যন্ত, রমাদান পর্যন্ত যেন আমরা পৌঁছতে পারি, সেই হায়াতের মধ্যে বরকত দান। এমন একটি মাসের বলা যায় প্রথম রজনীতে আল্লাহ তাআলা আমাদেরকে একটি সুন্দর, মনোরম, অত্যন্ত চমৎকার একটি পরিবেশে এখানে উপস্থিত করে দিয়েছেন। এই জন্য আবারও শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে রূহের জগতে আমাদেরকে বলে দিয়েছিলেন যে তোমাদেরকে যে একত্ববাদের সবক শিখাইলাম, তোমরাও স্বীকৃতি দিলে আলাস্তু বিরাব্বিকুম। আমি তোমাদের এই স্বীকৃতির উপর বলেছিলাম সাউরসিলু আলাইকুম রুসুলি ওয়া উনজিলু আলাইকুম কুতুবি। আমি এই সবক মনে করিয়ে দেওয়ার জন্য তোমাদের কাছে নবী রাসূলদেরকে প্রেরণ করি, আর নবী রাসূলদের নিকট আমি আসমানি কিতাব নাযিল করি। সেই ধারাবাহিকতা আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদানা হযরতে